চেহারা শরীরের রং, তোমার চেহারা শরীরের সৌন্দর্য এরকম পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। আপনাদের কি খেয়াল আমি বানাই বানাই কই এরকম, হ্যাঁ বানাই বানাইনি, এটি স্টেজের ভিতরে আলেম ওলামা আসেনি, আমার এমনি ঠোঁটা চিবি দিত না, এগুলো আরো গাজীপুরের আলেম বাব্বা। হ্যাঁ গলা টিভি ধরবো না আমারে। আর এই আরবি ভাষা যে আপনাদেরকে বলতেছি কত কঠিন আরবি, এগুলা বুঝি আমি মার ফেটের থেকে বাইরে মার কোলে শিখছি। ইয়াতাল্লাউ ওয়াজহুহু কামা ইয়াতাল্লাউল কমারু ফি লাইলাতিল বদর। আল্লাহর হাবিব বলেন 14 তারিখের চাঁদ যেরকম ঝলমল ঝলমল করে, ফটো পরিবর্তন করার পরে বেহেশতের বাজারে তোমার চেহারাটা এরকম ঝলমল ঝলমল করবে। আপনারা বিকেলবেলায় বাজারে যাননি, বাসার থেকে বিকেলবেলায় বাসার থেকে বাজারে যান, আসার সময় বাসাতে ম্যাডামেরা রাখি আসেন, বউ বউ কয়জন কয়জন? আরে ভাই একজনও তো কঠিন, আবার দুইজন হলে তো জাহান্নাম। হ্যাঁ একজন সামাল দ্বিতীয় তো বেজাল। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি মানুষেরা বিকেল বেলায় বাসার থেকে যখন বাজারের দিকে যাবে, ঘরের মধ্যে 70টা বউ। কয়টা বউ? 70টা। কয়েক কিরকম বউ? সবগুলার বয়স সমান, সবগুলার উচ্চতা সমান, সবগুলার বডি সাইজ সমান, সবগুলার রূপ সমান, সবগুলার সৌন্দর্য সমান, কোনো 19 আর 20 নাই, সবগুলা 20 আর 20, সবগুলা 20 আর 20। এই জন্য দুনিয়ার ভিতরে সতীন হইলে সতীনের হিংসা আছে, কিন্তু জান্নাতের ভিতরে একজন জান্নাতের বউ 70 জন, কিন্তু সতীনের হিংসা নেই, সতীনের ঝগড়া নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, যেই 70 জন বউ আল্লাহ পাক আপনাকে দিবেন, তন্মধ্যে 69 জন হবে জান্নাতের হুর, আর 70 নম্বরটা হবে আপনার দুনিয়ার স্ত্রী, আপনার দুনিয়ার স্ত্রী। এই দুনিয়ার স্ত্রী এটা বাকি 70 জনের লিডারই করবো। হেডে এই এটা কর, এই এটা লো, এই এটা যে আমার স্বামীরে চা দে, চা দে, উনি এখন চা খাইব, লিডারই করবো। দুনিয়ার বউয়ে কি করবো? লিডারই করবো। কিন্তু কখন? যখন স্বামী স্ত্রী দুজন নেককার হবে, দুজন জান্নাতে যাবে। একজন জান্নাতে আর একজন জাহান্নামে গেলে হইতে পারবো নি। এই জন্য আমার মা বোনেরা নেক আমল করেন, নেক আমল করেন, ফর্দা পুশিদায় চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেন। যদি স্বামী সহ একসাথে দুজন জান্নাতে যাইতে পারেন, তাহলে আপনি হবেন আপনার স্বামীর জন্য দেওয়া 69 জন স্ত্রীর সর্দার আর লিডার। জি বেফরদায় চললে, বেফরদায় চালাইলে পারব না লিডারি করতে, কখনো পারবে না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এখন আব্দুর রহমানের আব্বা বিকেলবেলায় যে কোনাবাড়ি বাজারে গেল, রাত্রে যখন 11টা বাজে গেছে, যখন বাসায় ফিরে না, তখন এবারে ম্যাডাম ঘরের ভিতরে কি করে? নিজে নিজে বকাবকি, ব্যাপার কি, কই গেল, কোথায় গেল, আসে না কেন, এত রাত পর্যন্ত তো থাকে না, রে একটু খবর লসা, তোর আব্বা কই গেল, আসে না কেন? ঠিক নি কন? হ্যাঁ আমার ভাইয়েরা দোস্ত আহবাব, জান্নাতের মধ্যে 70 জন স্ত্রী একসাথে হইয়া বকাবকি করবে, একজনের সাথে আরেকজনের শেয়ার করবে। ব্যাপারটা কি? স্যার যে গেল বাজারের দিকে সুকে তুবাতে, এখনো পর্যন্ত আসে না কেন, আসে না কেন, আসে না কেন? ঠিক এই সময়ের মধ্যে স্যার ঘরের দরজা দিয়া ভিতরে ঢুকবে, হুরে বাবারে সামনের থেকে সুন্দর, এই মানুষ কেন আমাদের ঘরে ঢুকতেছে? 70 জন স্ত্রী বসার থেকে উঠি লজ্জাবোধ করি পিছনের দিকে দৌড় দিবে আর বলতে থাকবে, কে আপনি বেগানা পুরুষ, আমাদের ঘরে কেন ঢুকলেন বিনা অনুমতিতে? আপনি বলবেন, বিবিরা আমার, আমি তো বেগানা কোনো পুরুষ নই, আমি তো তোমাদের স্বামী। স্ত্রীরা বলবে, আপনি কেমনে আমাদের স্বামী? আমার স্বামীর চেহারার ভিতরে তো গুটি গুটি বসন্তের কালো কালো দাগা ছিল, আপনার চেহারাই তো চাঁদের থেকে সুন্দর, আপনি কেমনে আমাদের স্বামী হইলেন? তখন আপনি স্ত্রীদেরকে বলবেন, ওই জান্নাতের বাজারের ঘটনা, জান্নাতের বাজারের ঘটনা বলি। এবার বলবেন,
বিবিরা আমার চেহারা সুরত পরিবর্তন হয়েছে, আমার শরীরের রূপ সৌন্দর্য পরিবর্তন হয়েছে, কিন্তু কণ্ঠস্বর তো পরিবর্তন হয় নাই। তোমরা আসো আমার কাছে, আমার কণ্ঠস্বর পরীক্ষা করো। স্ত্রীরা দৌড়াই আসবে, কণ্ঠস্বরের দ্বারা চিহ্নিত করতে পারবে যে হ্যাঁ এটাই তো আমাদের স্বামী। স্ত্রীরা খুশি হইয়া স্বামীরে হাত ধরিয়া ঘরের থেকে বাইরে নিবে। বাইরে পার্ক থাকবে, পার্ক, গার্ডেন। কি গার্ডেন? আমার ভাইয়েরা কিসের গার্ডেন? ফিডে ফিডে লাগাই দিই, বাদাম টিপার গার্ডেন নি। বিয়াদ্দফের জাত, মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা, বেগানা ছেলে আর বেগানা মেয়ে গার্ডেনে যাই ফিডে ফিডে লাগাই দিই, বাদাম টিপে। ইমান কোথায় তো? ঘরের বাহিরে গার্ডেন থাকবে, গার্ডেন। আল্লাহু আকবার। 70 জন স্ত্রী এই গার্ডেনের মধ্যে, পার্কের মধ্যে, প্রত্যেকের পায়ে ঘুঙ্গুর ফরা থাকবে, ঘুঙ্গুর। একে অপরের হাত ধরে গোল হইয়া দাঁড়াবে, স্বামীরে মাঝখানে দাঁড় করাবে। ঠিক এই সময়ের মধ্যে একটা মিউজিক্যাল সাউন্ড, একটা সুর আসি তাদের কানে ঢুকবে। আমরা বলা ভাইনেরা মিউজিক্যাল লাই পাগল। মিউজিক্যাল লাই কি পাগল? এখন তো আধুনিক, অত্যাধুনিক মিউজিক বাইর হয়েছে, অত্যাধুনিক বাদ্যযন্ত্র বাইর হয়েছে। আল্লাহু আকবার। কতগুণ পপের পাগল, কতগুণ ওইটার পাগল, কতগুণ এক এক মিউজিকের এক এক স্বাদ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের বাজারের মধ্যে, আল্লাহু আকবার, ওই পার্কের মধ্যে তোমার স্ত্রীরা যে তোমার চতুর্দিকে গোল হইয়া দাঁড়াবে, এই সময়ের মধ্যে স্ত্রীদের কানে যে মিউজিক ঢুকবে, এটা তোমার কাঠের বানানো হারমোনিয়ামের সুর না, এটা তোমার পিতলের বানানো বাঁশির সুর না, এটা তোমার কাঁসার আওয়াজ না, এটা চামড়ার বানানো তবলার আওয়াজ না, সমস্ত বাদ্যযন্ত্রের সংমিশ্রিত একটা সুর। এত সুন্দর সুর দুনিয়ার মানুষ অন্যদের সামনে পরিবেশন করা তো দূরের কথা, কল্পনাও করতে পারে না। এত সুন্দর সুর। এই সুর এটা আসতেছে কোথার থেকে? সুর এটা কোথার থেকে আসতেছে? মনোযোগ আসেনি? বেহেশতের মধ্যে একটা গাছ হবে, গাছ, একটা বৃক্ষ হবে। এই বৃক্ষ, এটার নাম হবে শাজারায়ে তুবা। কি? ওই প্রবাসীদেরকে জিজ্ঞাসা করেন, মিডল ইস্টে যারা থাকে এদেরকে জিজ্ঞেস করেন, আরবিরা গাছের আরবিতে কি বলে? শাজারাতুন। কি বলে? শাজারাতুন মানে গাছ, বৃক্ষ, আর তুবা মানে আনন্দদায়ক। একসাথে তর্জমা করলে শাজারায়ে তুবা মানে আনন্দ বৃক্ষ। কি? আনন্দ বৃক্ষ। আমার বেরা দুস্তবাব রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাজারায়ে তুবার পাতা বলে কৃষ্ণচূড়ার পাতার মতো ছোট ছোট চিকন চিকন হবে, ছোট ছোট চিকন চিকন হবে। ও বেরা দুস্তবাব, বেহেশতের উপরিভাগ দিয়া একটা পিনপিন্না বাতাস, ঝড়ের বাতাস না, আল্লাহু আকবার, গ্রীষ্মের প্রবল বাতাস না, পিনপিন্না একটা বাতাস। আমাদের দুনিয়াতে দুই ধরনের বাতাস হয়, একটা দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয় গ্রীষ্মের বাতাস, এটা গরম। আর একটা বাতাস উত্তর দিকের থেকে পিনপিন্না একটা বাতাস, যেটাকে বাদে সারসার বলে। আমার বেরা দোস্তাবাব, এটা কিন্তু ঠান্ডা হয়, শীতল হয়, পিনপিন্না বাতাস। আল্লাহর হাবিব বলেন, ওয়াতাহুব্বুর রিহু ফিহা মিনাশ শিমালি ইলাল জুনুব। জান্নাতের মধ্যে উপরিভাগ দিয়া একটা পিনপিন্না সুশীতল বাতাস প্রবাহিত হবে। আর এই বাতাসের কারণে গোটা বেহেশতটা সেন্ট্রাল এসি হইয়া থাকবে, কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত হইয়া থাকবে এই বাতাসিটার কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাতাসিটা যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, ওই ছোট্ট ছোট্ট চিকন চিকন পাতাগুলা একটা আরেকটার সঙ্গে যখন বাড়ি খাবে, সেখান থেকে আল্লাহর কুদরতে মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে, একটা সুর নির্গত হবে। ওই সুশীতল বাতাস উত্তরালি বাতাসে ফিটাইয়া এই সুর এইটারে গোটা বেহেশতের মধ্যে সমানভাবে ছড়াইয়া দিবে। আর এই সুর যাইয়া আপনার স্ত্রীদের কর্ণগোচর হবে। যখন স্ত্রীদের কানে সুর এটা আসি লাগবে, স্ত্রীরা আত্মহারা হইয়া যাবে। আপনাকে মাঝখানে লইয়া আপনাকে খুশি করার জন্য সুরের তালে তালে 70 জন স্ত্রী ডান্সার হইয়া
যৌথভাবে আপনাকে ডান্স পরিবেশন করে দেখাবে, নৃত্য পরিবেশন করবে, আপনার চতুর্দিকে নাচবে। আমার ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা, ও যুবকেরা, কিশোরেরা, তরুণেরা, তোমরা মনে করো মোল্লা মৌলবী দুনিয়াতে এগুলা কেন দেখে না, কেন উপভোগ করে না? মোল্লা মৌলবীরা ঠকি যেতেছে। আসলে ভুলের মধ্যে আসো, মোল্লা মৌলবী ঠকে না। মোল্লা মৌলবী রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী হাদিসের কিতাবের মধ্যে পড়ছে এবং 16 আনা অন্তরে বিশ্বাস করে। এই জন্য আসল আমোদ প্রমোদের অপেক্ষায় আছে। তোমাদেরটা তোমরা ভোগ করেই ফেলতেছ, আখিরাতে আর তোমাদের জন্য থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাগে না। আল্লাহর হাবিব কয়, তুবা বৃক্ষ থেকে দে আসা সুর আর স্ত্রীদের নৃত্য দুটোটার সাথে সাথে তোমার স্ত্রীরা শিল্পী হইয়া যৌথ কণ্ঠে তোমাকে খুশি করার জন্য একটা গান পরিবেশন করবে, আরবি ভাষার গান হবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত গানটাও আমার থেকে শুনে নাও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বন্ধুরা আমার, ও ছোট ভাইয়েরা, আমার তো ফসা কণ্ঠ, দুনিয়ার কণ্ঠ। অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হয়েছে যে মাহফিল, বিরতিহীনভাবে আজকে ডিসেম্বরের 9 তারিখ, 2 মাস 9 দিন একটানা, কোনো দিন 2টা 3টাও মাইকের সামনে চিল্লাইতে চিল্লাইতে আমার কণ্ঠ ফাটা বাঁশের মতো হইয়া রয়েছে। এখন আমি সেই কণ্ঠে আপনাদেরকে শুনাইলাম। আপনারা তো জান্নাতের মধ্যে 1জন না 2জন না 70 জন শিল্পীর যৌথ কণ্ঠে শুনবেন। অবস্থাটা কি হবে? সুরের তালে তালে, নাচের তালে তালে, গানের তালে তালে সমস্ত বেহেশতবাসী মানুষেরা আত্মহারা হইয়া থাকবে, দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে। ডাইনে কি হইতেছে, বামে কি হইতেছে খবর থাকবে না, মাতালের মতো। ঠিক এই টাইমে উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে, উপরের দিক থেকে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। কার সালাম? রব্বুল আলামিনের সালাম। আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহ পাকের সালামের আওয়াজ শুনি জান্নাতি মানুষেরা সম্বিত ফিরে পাবে, হুঁশের মধ্যে আসবে। কিরে, আমরা তো আত্মহারা হইয়া রয়েছি, খেয়ালও তো করি নাই। এই যে রব্বুল আলামিনের সালাম, আল্লাহ পাক আমাদেরকে সালাম দিলেন, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ পাকের সালামের আওয়াজ শুনি জান্নাতি মানুষেরা উপরের দিকে বলে এইভাবে তাকাবে, কিন্তু কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। সঙ্গে সঙ্গে আরেকটা আওয়াজ আসবে উপর থেকে, হাল ওয়াজাতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। হে আমার বান্দাগণ, তোমাদের রব তোমাদের সাথে যত ওয়াদা করেছে, তোমাদেরকে যত প্রতিশ্রুতি দিয়েছে, যেগুলা কোরআনের মাধ্যমে জানছো, রসুলের মাধ্যমে জানছো, আবার উলামায়ে কেরামদের থেকে জানছো, আল্লাহ পাকের যত ওয়াদা, যত প্রতিশ্রুতি, সব পরিপূর্ণ পাইলা কি না? পরিপূর্ণ পাইলা কি না? একদল জান্নাতি মানুষে উত্তর দিবে, একদল জান্নাতি, ওয়াজাদনা ইয়া রব্বানা মা ওয়া'আদতানা। ও আমাদের প্রভু, যত ওয়াদা তুমি দিয়েছো, যত প্রতিশ্রুতি দিয়েছো, সব পরিপূর্ণ পাইয়াছি, আর কোনোটা বাকি নাই। কিন্তু আরেক দল বেহেশতি আছে, পাগলের দল। এই পাগলের দলে কয়, মিথ্যা কথা রব্বুল আলামিন, তোমার ওয়াদা পূরণ হয় নাই, তোমার ওয়াদা পূরণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কিরে বান্দা, দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর, দালান কোটা, হুর গেলমান, অট্টালিকা, এত কিছু দিলাম, তারপরেও আমার ওয়াদা কেন পূরণ হলো না? পাগলের দলে কয়, রব্বুল আলামিন, এত কষ্ট করে নামাজ পড়ছিলাম,
তোমার হুর গেলমানের জন্য নয়, এত কষ্ট করে রোজা রাখছিলাম তোমার হুর গেলমানের জন্য নয়, এত কষ্ট করি মাহফিলে বসি ধৈর্য ধরি চাপি বসিয়াছিলাম যে ওয়াজ শোনার জন্য, তোমার হুর গেলমানের জন্য না। মাওলানা ফরিদউদ্দিন আল মোবারক সাহেব বয়ান করছিলেন মাহফিলের মধ্যে, তোমার বন্ধুর হাদিস, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামারা ফি লাইলাতিল বদর। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে জান্নাতের মধ্যে 14 তারিখের চাঁদের মতো দেখতে পাইবা। 14 তারিখের চাঁদের মতো ঠেলাঠেলি করা লাগবে না, ধাক্কাধাক্কি করা লাগবে না, লাইন ধরা লাগবে না, টিকিট কাটা লাগবে না, একেবারে অনায়াসে সহজলভ্য হিসাবে, সহজপ্রাপ্য হিসাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাইবা। ইয়া আল্লাহ, তোমার দিদারের আশায় নামাজ পড়ছিলাম, তোমার দিদারের আশায় রোজা রাখছিলাম, তোমার দর্শনের আশায় কষ্ট করি তোমার জিকির করছিলাম, দান সদকা করছিলাম। হুরু গালমা জাতনি নেমত হায় তু, হুরু গালমা জাতনি নেমত হায় তু, सबसे बेहतर नेमते दीदार तू, बेतु जन्नत दोज़ख सतह जा फजा, बातु दोज़ख जन्नत सतह दिल रुबा। या अल्लाह, যেই বেহেশতে তোমার দিদার নাই সেই বেহেশতের আমার দরকার নাই। আমি জান্নাতের প্রত্যাশী নই, আমি তো জান্নাতের প্রত্যাশী হয়েছি শুধু তোমার দিদারের কারণে। তোমার হুরগেলমান্দি কি করব, এখনো পর্যন্ত তোমার দিদার তো পাইলাম না। আজমে দিদারে তুদারম জানে বরलब আমদা, আজমে দিদারে তুদারম জানে বরलब আমদা, বাজ গর্দ দেয়া বরায়দ চিস্তে ফরমানে শুমা, খাহেশে ওয়াসলে জুদা लज्जत दीदार जुदा, ख्वाहिश वस्ल जुदा लज्जत दीदार जुदा, कूचाए हुस्न जुदा इश्क की बाजार जुदा, कूचाए हुस्न जुदा इश्क की बाजार जुदा। ও মুসলমানেরা, কথা এগুলা বুঝার জন্য দিলের ভিতরে আল্লাহর মহব্বত থাকতে হবে। দিলের ভিতরে আল্লাহর মহব্বত কিভাবে আসবে? কোনো মহব্বতওয়ালার সাথে যোগাযোগ করতে হবে, কোনো মহব্বতওয়ালার হাতে হাত দিতে হবে। তারপরে যাইয়া আল্লাহর মহব্বত যখন অন্তরে আসি যাবে, তখন আল্লাহ পাকের দিদারের লজ্জত বুঝে আসবে, আল্লাহ পাকের দিদারের স্বাদ বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতি বান্দারা, তোমরা আমাকে দেখতে চাও কিনা? সমস্ত জান্নাতি মানুষেরা একসাথে উত্তর দিবে, রব্বুল আলামিন আমরা আপনাকে দেখতে চাই, আপনার দিদার চাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কুদরতের চেহারার উপরে 70,000 নূরের পর্দা দিয়া ঢাকনা দেওয়া, সেইখান থেকে একটা মাত্র পর্দা উঠাইয়া দিবেন, আর সমস্ত বেহেশতি মানুষেরা এক পলকের জন্য আল্লাহ পাকের কুদরতের চেহারার দিকে বলে এইভাবে তাকাবেন, আর তাকানোর সাথে সাথে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে। আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না, চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে। এক বেহুশিতে 40,000 বৎসর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফ তাজলজ্জতে দিদার সাজহুশ, বরফ তাজলজ্জতে দিদার সাজহুশ, শরাবে বেখুদি জাদ আজ দিলস জোশ। 40,000 বৎসর পরে আবার যখন হুশের মধ্যে আসবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা বেহুশ হইলা কেন? বান্দারা বলবে, রব্বুল আলামিন আপনার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, বান্দা ঠিক বলছো, আমার 2টা নূর আছে, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি, একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর। দুনিয়ার মধ্যে কড়া নূরটা প্রকাশ করছিলাম সূর্যের মাধ্যমে, আর মিষ্টি নূরটা প্রকাশ করছিলাম চন্দ্রের মাধ্যমে। ওই তুর পাহাড়ে আমার কলিম মূসাকে আমি সাক্ষাৎকার দিয়েছিলাম আমার নূরে জালালি দিয়া, আমার কড়া নূর দিয়া। এই জন্য মূসা বরদাস্ত করতে পারে নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছে। আজকে তোমাদেরকে আমি যে সাক্ষাৎকার দিলাম আমার কড়া নূর দিয়া, নূরে জালালি দিয়া, এই জন্য তোমরাও বরদাস্ত করতে পারো নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছো। বান্দা চলো এইবার তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব, যেই জায়গাটার নাম মাকাদে সিদক। জায়গার নাম, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, মাদ্রাসায় না পড়লে এই নামগুলো আপনি কেমনে জানবেন? আচ্ছা, নিজে পড়েন নাই, একটা ছেলেরে হইলেও মাদ্রাসায় পড়ান, একটা ছেলেরে হইলেও হক্কানি রব্বানি আলেম বানান। কোরআন বুঝুন না, একটা পোলা হইলেও বানান। আপনার কবর জিয়ারত করেন না, একটা পোলা হইলেও বানান। আপনার শেষ গোসল দাতা একটা পোলা
পোলা হইলেও বানান, আপনার জানাজার নামাজের ইমামতি করেনওয়ালা একটা পোলা হইলেও তৈয়ার করেন। 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলিয়ে আল্লাহর দরবারে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। একটা পোলা হইলেও বানান না। দুনিয়াদারি কার জন্য করতেছেন? কি উপকারে আসবে? কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আপন আপন বাব যাদের সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। ফুঞ্জি কেন করতে জানেন না মিয়া? ফুঞ্জি কেন করতে জানেন না? ফুঞ্জি হবে একটা ছেলে যদি আলেম বানাইতে পারেন, ফুঞ্জি হবে একটা নাতি যদি আলেম বানাইতে পারেন, ফুঞ্জি হবে একটা বাতিজা একটা বাগিনা যদি আলেম বানাইতে পারেন, বাকিগুলা কোনো কাজে আসবে না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। বান্দা চলো তোমাদেরকে এবার এক জায়গায় নিয়ে যাব, মাকআদে সিদকে। সেখানে আমি তোমাদের জন্য একটা মাহফিলের আয়োজন করছি। ওই মাহফিলের স্টেজের মধ্যে 2টা কুরসি থাকবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতি হব আমি রব্বুল আলামিন, আর প্রধান অতিথি হবে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। खुदा खुद मीरे महफिल बूद अंदर ला मका खुसरू, खुदा खुद मीरे महफिल बूद अंदर ला मका खुसरू, मोहम्मद शमए महफिल बूद सब जाए কেমন বুদম। আমার ভাইরা, শত সহস্র কোটি মানবতার উপস্থিতির এত বড় মাহফিলটার মধ্যে কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, কোনো আলোকসজ্জার ব্যবস্থা থাকবে না। গোটা মাহফিলটা আলোকিত হইয়া থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারা। আল্লাহ কয় বান্দা চলো সেই মাহফিলে তোমাদেরকে নিয়ে যাব, সেখানে সভাপতির আসন আমি অলঙ্কৃত করব। আমি আমার নূরে জামালি লইয়া, আমার মিষ্টি নূর লইয়া তোমাদের সামনে কুরসিতে বসবো। আর আমি আমার জবানে মান জিনাতুল কোরআন, আমার কোরআনের অলংকার সূরাতুর রহমানটা আমি নিজে তেলাওয়াত করব। আনার রহমান আনার রহমান আল্লামাল কোরআন। বান্দা মন ভরিয়া আমার দিকে তাকাইয়া থাকবা আর আমার জবানের তেলাওয়াত শুনবা, আর তোমাদেরকে বেহুশ হওয়া লাগবে না। ফামান কানা ইউরিদু ফামান কানা ইয়ারজুল ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নেক আমল করতে হবে, শিরকের থেকে বাঁচতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।